জাতীয় পর্যায়ে কেন্দ্র এবং বেশ কয়েকটি রাজ্যে বুদ্ধিজীবী এবং দলীয় নেতৃত্বরা ওয়াকফ বিল সংশোধনের প্রয়োজনীয়তাকে স্পষ্টভাবে ব্যাখ্যা করে চললেও ত্রিপুরা এখনো পর্যন্ত সাধারণ মানুষের কাছে এই বিলের সারমর্ম নিয়ে সাধারণ মানুষ, বিশেষ করে সংখ্যালঘুদের কাছে পৌঁছতে পারেনি ভারতীয় জনতা পার্টি। আর এর সুযোগ নিচ্ছে বিরোধী সিপিআইএম এবং কংগ্রেস। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন স্থানে ওয়াকফ বিল সংশোধনের বিষয়টি নিয়ে সংঘটিত হয়েছে অবাঞ্ছিত ঘটনা। কংগ্রেস এবং সিপিআইএম এর সরাসরি বা প্রচ্ছন্ন মদতে সংখ্যালঘুদের দ্বারা অপ্রীতিকর পরিস্থিতি থেকে স্পষ্ট যে সংশোধিত নতুন ওয়াকফ বিল নিয়ে সংখ্যালঘুদের মধ্যে মিথ্যা ও বিভ্রান্তিকর ধারণা সৃষ্টির ক্ষেত্রে বিরোধী দলগুলি যেখানে অনেকটাই সফল, সেখানে রাজনৈতিকভাবে এই ক্ষেত্রে এখনো পর্যন্ত পিছিয়ে রয়েছে কেন্দ্র এবং রাজ্যের শাসক ভারতীয় জনতা পার্টি। 2019-20 সালে সংসদে সিএএ পেশ এবং পাশের সময়ও সংঘটিত হয়েছিল অনুরূপ ঘটনা। সংখ্যালঘুদের নাগরিকত্ব অধিকার বঞ্চিত করবে সিএএ বলে মাঠ ঘাট গরম করে সংশ্লিষ্টদের নিয়ে তথাকথিত প্রতিবাদ বিক্ষোভ সংঘটিত করতে সাফল্য পেয়েছিল বিরোধী রাজনৈতিক দলগুলি। অথচ 5 বছরেও বেশি সময় কেটে গেছে যেখানে সিএএ এর কারণে একজনও সংখ্যালঘু মুসলিম হারাননি নাগরিকত্ব এবং অন্যান্য অধিকার। 1995 এবং 2013 সালে ভারতীয় সংসদ কর্তৃক পাশ হওয়া এবং সংশোধিত ওয়াকফ আইন, ওয়াকফ বোর্ড এবং কাউন্সিলগুলিকে তাজমহল এর মতো জাতীয় স্মৃতিস্তম্ভ সহ যে কোনো ভূমি সম্পত্তির উপর অধিকার দাবি করার ক্ষমতা দিয়ে সাংবিধানিক বহির্ভূত মর্যাদা দিয়েছিল, কোনো রকম দলিল প্রমাণ ছাড়াই। এই ধরনের দাবিগুলি ওয়াকফ কাউন্সিল কর্তৃক বিচার করা হতো এবং দেওয়ানি আদালতে আপিলেরও ছিল না কোনো সুযোগ, যা সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ 14 অর্থাৎ আইনের কাছে সমতার অধিকার সহ বেশ কয়েকটি অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন বলেই মনে করেন রাজনৈতিক বিশ্লেষক মহল। দুর্ভাগ্যবশত জমি জিহাদের সুবিধাভোগী হলেন মুষ্টিমেয় ধনী সংখ্যালঘু তথা ভূমি মাফিয়া। সাংবিধানিক ও আইনি সংগতি এবং সকল নাগরিকের অধিকারের স্বার্থে পুরাতন ওয়াকফ আইনের বেশ কয়েকটি ধারা যেমন 40, 104, 108 ইত্যাদি বাতিল করা প্রয়োজন ছিল বলে দাবি করেছে কেন্দ্রীয় সরকার। ভারতীয় সংসদের ইতিহাসে দ্বিতীয় দীর্ঘ বিতর্ক এবং জেপিসির 32তম বৈঠকের পর এই সংশোধনটি পাশ করা হয়েছে, যেখানে 1 কোটিরও বেশি মানুষ প্রস্তাবিত সংশোধনের সমর্থনে তাদের লিখিত প্রতিনিধিত্ব পাঠিয়েছিলেন। তারপরেও কেন সাধারণ মানুষ এবং সংখ্যালঘুদের কাছে ওয়াকফ বিল সংশোধনীর প্রয়োজনীয়তার ব্যাখ্যা তুলে ধরতে ব্যর্থ হয়েছে ভারতীয় জনতা পার্টি, তা বোধগম্য হচ্ছে না রাজনৈতিক বিশ্লেষকদেরও। 1995 এবং 2013 সালের ওয়াকফ আইন সংশোধনীগুলি অধ্যয়ন করে এই আইনের ধারা সংশোধনের যৌক্তিকতা জনগণকে, বিশেষ করে সংখ্যালঘুদের ব্যাখ্যা করতে কেন পদক্ষেপ নিচ্ছে না ভারতীয় জনতা পার্টি, প্রশ্ন উঠছে তা নিয়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কেরালার খ্রিস্টান বিশপ কাউন্সিল সংসদের সমস্ত বিরোধী দলকে ওয়াকফ আইন সংশোধনী সমর্থন করার জন্য আবেদন করেছিল এবং এই কারণেই সংসদে এই বিষয়ে বক্তৃতা দেননি গান্ধী পরিবারের সদস্যরা। রাজ্যের কৈলাসহর, বিলোনিয়া, সোনামুড়া ইত্যাদি জায়গায় বিক্ষোভ মিছিল সংঘটিত করার মধ্য দিয়ে ওয়াকফ আইন সংশোধনের ইস্যুকে কেশ করতে চাইছে বিরোধী রাজনৈতিক দলগুলি। এই পরিস্থিতিতে অতি সংবেদনশীল এবং স্পর্শকাতর এই বিষয়টিতে কি ভূমিকা নেবে শাসক বিজেপি, তা নিয়েই চলছে জোর জল্পনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।